আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। সুজিত মণ্ডলকে শুধু পরিচালক হিসেবে ধরলেই তার সৃষ্টিকে অনেকটাই ছোট করে দেখা হয়। তার লেখা সত্তা নিজেই একটি আলাদা স্তরে কাজ করে। তার স্ক্রিনপ্লে ও চরিত্রগুলোর ভেতর দিয়ে একটা বাঙালি পরিবার, সমাজ আর সময়ের নিজস্ব ভাষা ফুটে ওঠে। তারই লেখা এই তো জীবন শীর্ষক বইয়ের উদ্বোধন হলো কলকাতার বইমেলায়। পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী সঙ্গীতা দাস, যিনি একজন ফ্যাশন ডিজাইনার, সমাজসেবী এবং অভিনেত্রী হিসাবে পরিচিত। তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে ঘাত প্রতিঘাত, সময়, ভালোবাসা.com উল্লেখযোগ্য। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। অ্যাকচুয়ালি ডিউরিং অ্যাসিস্ট্যান্ট, যখন আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলাম আর মানে ফিল্ম তৈরি করছি আর বমিতে অ্যাসিস্ট করছি বিক্রম ভট্টের সঙ্গে, মহেশ ভট্টের সঙ্গে, তখন সিনেমার মাঝে মাঝে যখনই কোনো সিনেমা তৈরি করতাম কিছু কিছু প্লট মাথায় আসতো। তো সেটা ছোট ছোট করে লিখে রাখতাম, গল্পগুলো বা স্ক্রিপ্টগুলো ছোট ছোট করে লিখে রাখতাম। আর তারপরে ওগুলো আমার ভাগনা বা যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের আমি শোনাতাম ছোট ছোট। তারা খুব প্রশংসা করতে, বললো আরো লেখ আরো লেখ, ভালো 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 লিখছিস। তো সেই লিখতে 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 আর কোনোদিন সময় পাইনি পুরো স্ক্রিপ্ট লেখার। আর কোভিডের পর আমাকে একজন ইনসিস্ট করে যে সময় আছে, এগুলো বইয়েতে প্রকাশ করো। তখন আমি বলি আমি তো বই লিখতে পারি না, আমার কোনো অভিজ্ঞতা নেই, বই লিখতে বলি পারবে 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 করবে। তারপর লেখা শুরু করি। তারপর একটা দুটো গল্প একটু একটু লেখার পরে আমি আমার ভাগ্নি যারা বই পড়ুয়া, একদম রাতের বই পড়ে, বই পোকা বলা হয়, তাদের পড়াইতে এবং উচ্চ প্রশংসা করে যে খুব ভালো গল্প। এখনকার দিনে এরকম গল্প খুব ইম্পর্টেন্ট, সমাজ ব্যবস্থার উপর যা ব্যাপার ইম্পর্টেন্ট। তুমি লেখো মামা, তুমি লেখো দাদা, তুমি লেখো কাকু, তুমি লেখো দাদু। তখন আমি সাহস পেয়ে লিখতে শুরু করি। এবার বই লেখার পর আমি জানতাম না কিভাবে প্রকাশ পায়। তো একটু আধটু দু একজনের সঙ্গে আলোচনা করার পর, লেখকদের সঙ্গে আলোচনা করার পর তারা কিছু নাম বলে। ঠিক সেইভাবে আমার এক বন্ধু আছে দীপঙ্কর, সে ওরান্সের নাম দেয়, এই কোম্পানির নাম বলে, এরা আমার সঙ্গে যোগাযোগ করে এবং অপূর্ব সুন্দর, আমার সবচেয়ে ভালো লাগে দে আর ভেরি ইয়ং, সব ওই 22, 23, 24, 25 বছরের ছেলে। তারা আমার গল্প বোঝে এবং স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে পাবলিশ করার জন্য এবং ফাইনালি পাবলিশড হয়। আমরা এটা পাবলিশ এখানেই করেছি আমাদের এখানে। আমার বই পাওয়া যাবে, এক তো কগনিশনে পাওয়া যাবে, এছাড়াও পাওয়া যাবে অনলাইনে, পাওয়া যাবে অ্যামাজন, যা যা হয় আর যেখানে যেখানে পাওয়া যাবে এবং কলেজ স্ট্রিটে পাওয়া যাবে। আমার সঙ্গে যোগাযোগ করলে আমি ব্যবস্থা করে দেবো। আমি এটা একদম নতুন, তো আমি খুব বেশি কিছু জানি না। আমি প্রতিদিন জানার চেষ্টা করছি, বইমেলাতে রোজ আসি এখানে। যখন আসি অনেক বই বিক্রি হচ্ছে আমার, সেই মানে মূলত আমার বেশি বিক্রি হয়েছে আমি যেটা দেখেছি, এবং সবাই আমার থেকে অটোগ্রাফ নিতে চায়, সুজিত মণ্ডল ডাইরেক্টরের বই কিনতে চায়। এবার পড়ার পর তারা যদি মনে করে যে এগুলো স্প্রেড আউট করবে, বলবে বা সেই সমকক্ষ লেখা আছে, অবশ্যই পাওয়া যাবে। এই তো জীবন এই বইয়ের মানে মূল উদ্দেশ্য এই তো জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে, আমি অ্যাকচুয়ালি সিনিয়র সিটিজেন, আমার বয়স 60+। কোনো এক সময় আমার মনে হয়েছে আমার যারা বন্ধুরা আছে এই বয়সের বন্ধুরা আছে, অনেক ডিপ্রেশনে থাকে সংসারের চাপে, তার ছেলে বৌমা সবার সংসারের চাপে ডিপ্রেশন থাকে। তারা কিছু এক্সপ্লোজ করতে পারেনি, তাদের কোনো ব্যাপার নেই। তারা আমার উপরে হিংসা করে যে তুই কিভাবে এসব করছিস, সারা পৃথিবী ঘুরছিস, সংসার করছিস, নাচছিস, গাইছিস, সিনেমা করছিস, তুই আমাদের কিছু বল কিভাবে করা যায়। তো সেইটা ভেবে আমি এই গল্পটা লিখেছি। এই গল্পটা হচ্ছে সিনিয়র সিটিজেন যে আবার নতুন করে জীবনযাপন করতে পারে, তার সংসার ছেড়ে, তার ছেলে বউ সবাইকে ছেড়ে তার বাইরে বেরিয়ে এসে, সেই মহিলা একসময় গান গাইতো বলে তার বিয়ে হয়েছে, একসময় ভালো নাচতো বলে বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পরে ওগুলো এক্সপ্লয়েট করতে পারেননি। তেমনি কিছু মানুষ আছে, লেখক, সায়েন্টিস্ট, তারা ওই বর্তমানে সমাজের ভেতরে ঢুকে তারা নিজেকে এক্সপ্লয়েট করতে পারেনি। তারাও নাচ জানে, গান জানে, অনেক কিছু সাংস্কৃতিক করতে জানে, এবং এই গল্পটা তাদের ইন্সপায়ার করার জন্য। এবার নিজেদের নিয়ে ভাবো, দেখো এখানে অনেক কিছু স্টেপস আছে যেটা এই বয়সে ইম্পসিবল, যেমন এই বয়সে বিয়ে করা, আবার বিয়ে করা, সেই সব নিয়ে গল্প। যে তোমার যদি মনে হয় যে
জীবনে তুমি জীবনসাথী বদলাতে পারো, তোমার যদি মনে হয় এইটা জীবন, এই তো জীবন, তুমি এখন সবকিছু করতে পারো, শুধু আনন্দে থাকো, এনজয় লাইফ। ওই জন্যই তো এসছি, ব্যস্ততার মাঝখানেও বেঁচে থাকার জন্য তো কিছু কিছু জিনিসের খুবই প্রয়োজন। তার মধ্যে তো অবশ্যই বই পড়া, শিক্ষা তো মানুষের সব কিছুরই উন্নতি করে। তো বইমেলাতে তো আসতেই হবে, প্রতি বছরই আসি। তো এখানে এসে এই যে বইটি, এই বইটি আমাকে খুবই ইন্সপায়ার করেছে। মানে বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছু সুচিত্রা এখানে লিখেছেন। উনি তো আমাদের অনেক ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন। তো তারপরেও কিছু মনের ওনার ভাষা বা কিছু কথা উনি সিনেমার মাধ্যমে আমাদের মাঝখানে তুলে ধরতে পারেনি, সেই বাকি কথাগুলোই উনি বইয়ের মাধ্যমে আমাদের মধ্যে আনতে চেয়েছেন। থ্যাংক ইউ।